নমস্কার। অদকার রসমণ্ডিত মহতি হরিবাস উপস্থিত সকল সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব, আজ ধন্য এই 5 নম্বর হাট স্থিত বিশালক্ষী মাতার মন্দির, সেই মন্দিরের অন্তর্গত সকল গৌর ভক্তবৃন্দ, তৎসহ ধন্য জ্ঞানহীন ভক্তিহীন ভাষাহীন কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া, একেবারে অজ্ঞ কীর্তন বিষয়ে এই অথম জ্যোতির্ময় চক্রবর্তী। আজকের এখানে আমার নিজেকে উপস্থিত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তো এই কীর্তন প্রারম্ভে মা সর্বাগ্রে উপস্থিত সকল সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব পিতৃ সকল সবাকার রাতুল চরণে রইল এই অধম কীর্তনিয়া জ্যোতির্ময় চক্রবর্তী ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। অতঃপর আদ্যাশক্তি স্বরূপিণী যোগমায়া সদিশা মাতৃগণের চরণে রইল আমার অনন্ত অনন্ত কোটি দণ্ডবত। শ্রদ্ধেয় গুরুদেব শ্রীযুত গোপাল চক্রবর্তী মহাশয়, শ্রদ্ধেয় গুরুদেব শ্রীযুত উত্তম রায় মহাশয়, বনমালী দাস ও কিশোর পদ্ম পলাশ, সবাকার রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে সবাই চরণে এই অধমের আবার অন্তর্নিহিত ভক্তি শ্রদ্ধা প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আমার গৌর কথা কৃষ্ণ কথা। কীর্তন প্রারম্ভে মা সর্বাগ্রে যার কথা আগে মনে পড়ে তিনি হলেন যুগাবতার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস। তিনি বলেছিলেন, ওরে বিবেক, স্বামী বিবেকানন্দকে বলছে, ওরে বিবেক, অনেক কথার অনেক দোষ, একটু ভেবে চিন্তে কথা কোস, ভাবলি অনেক বললিও অনেক, ভাবলি সব ঠিক হলো, কিন্তু না রে না, যে যত বকে ভুল তার ততই হয়। তো নয় নয় করে মা এই মহতি হরিবাসরে আমরা 3 থেকে 3.5 ঘন্টা কথোপকথন করব। ভুল আমাদেরই হবে, হওয়াটাই স্বাভাবিক। সেই ভুলগুলোকে আপনারা ক্ষমা তো করবেন, তার সঙ্গে আপনাদের কাছে অনুরোধ, যে ভুলগুলো আমি করব সেগুলোকে গানের পরবর্তী অংশে আমাকে বলবেন, ওরে খোকা এটা এই নয়, এই হওয়া উচিত, এটা এই ঠিক, জ্যোতির্ময় তুই আমাদের ঘরের ছেলে, বাবা তোর ভুল হচ্ছে, তুই এটা এই নয় রে, এটা এইটাই করবি, এটাই ঠিক হবে। কারণ মা এই জগৎ জোড়া পাঠশালার সবার আমি ছাত্র, আপনাদের শিক্ষার আলো থেকে আমাকে বঞ্চিত করবেন না। নিতাই গৌর হরি বল হরি। বড়াই করছিলাম, আমার প্রায় বন্ধুরা সবাই চাকরিজীবী, সবাই বলেছিল জ্যোতির্ময় তুই এই বয়সে এইরকম একটা জগৎকে আশ্রয় করলিস, তুই এই বয়সে এইরকম একটা কীর্তনের রাস্তা ধরলি। আমি তাদেরকে বলেছি, ওরে তোরা চাকরি করিস, তোরাও চাকর, তোরা চাকরি করিস, তোরা চাকর, আর আমি যা চাকরি করি, আমি যা চাকর হতে পেরেছি জানিস, তার জন্য আমি আজ আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় দিতে পারছি। গুরুদেবের কাছে শুনেছি মা, এই কৃষ্ণ কথা হরি কথা বলা সহজ নয়, সহজ তখনই হয় যখন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিয়ে মাথায় পড়ে।
তো মাগো আজ মহতি হরিবাসর হতে এই অধম কীর্তনিয়া ও আমাদের এই ক্ষুদ্র সম্প্রদায়ের প্রত্যেকের দুটি হাত আপনাদের সবার শ্রীপাদ পদ্মে বাড়িয়ে দিলাম। আপনারা কৃপা করে আপনাদের চরণে আমাদের স্থান দেবেন। এই কামনা এই প্রার্থনা করে আজকের হরিকথা কৃষ্ণ কথায় আমি প্রবেশ করছি। নিতাই গৌর হরি বল হরি বল। মাগো চৈতন্য চরিতামৃত কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী তিনি স্বর্ণাক্ষরে কলম দিলেন। কি বললেন না আমার গৌরাঙ্গ মহাপ্রভু করেছিলেন। কি করেছিলেন? তিনি বলেছিলেন যুগ ধর্ম প্রবর্তাই নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচাই মো ভুবন ভক্ত ভাব করি অঙ্গীকার আপনি ভক্ত হইয়া শিখামু সবার আপনি না শিখিলে কখনো শিখানো না যায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিয়ে বললেন যুব ধর্ম প্রবর্তায় নাম সংকীর্তন। আমি নাম সংকীর্তন করব। ওই ভক্ত দেখো আমি ভগবান রূপে ভারত তথা পশ্চিমবঙ্গের মাটিতে এসেছি, কিন্তু দেখো আমি ভগবান হয়ে এলেও আমি সবার আগে ভক্ত রূপ ধারণ করেছি, শ্রী রাধা কৃষ্ণের ভক্ত রূপ। তার আমি ভক্ত রূপ ধরেছি, আমি পথে পথে হরিনাম সংকীর্তন করছি। আমাকে দেখে তোমরা শেখো, তোমরা করো। এই অনাহত কলিজীবের উদ্ধারে যদি পরম পার্থক্য কিছু থেকে থাকে তা হলো এই হরিনাম সংকীর্তন। এই হরিনাম ছাড়া জীবের মুক্তি নাই, মুক্তি নাই, মুক্তি নাই। সমবেত গৌর ভক্তমণ্ডলী, আমরা তো সবাই হরিনাম করতে চাই, তাই চাই না বাবা? অন্তর থেকে কে চায় না হরিনাম করব? সবাই চায় না। কিন্তু ওই যে মায়া প্রভুকিনী সংসারের মায়া বন্ধন, সেই মায়া বন্ধন আমাদের যে বারে বারে টেনে আনে, এই মায়া প্রভুকিনী আমাদের রোধ করে হরিনাম সংকীর্তনের মূল বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু একটা দিন থাকে এই মায়া প্রভুকিনী আমাদের সঙ্গে আর থাকে না। কোন দিনটি বলুন তো মা? কোন দিন আমাদের মধ্যে মায়া প্রভুকিনী থাকে না? সেই দিনেই শুধু একজনই সঙ্গে থাকে, তিনি হলেন দয়াল হরি। সেটা কোন দিন মা? ওই যেদিন চারজনাতে কাঁধে করে নিয়ে যাবে, সবাই বদনে বলবে বল হরি হরি বল, বল হরি হরি বল। সেদিন আর কেউ সঙ্গে না থাকলে ওই হরি বন্ধু সঙ্গে থাকে। আর সেদিন ওই মায়ার মোহ ত্যাগ করে আমরা সবাই ওই গোবিন্দ চরণ, ওই বিছানায় শুয়ে শুয়ে গোবিন্দ চরণ সেবা করি আর বলি দয়াময় তুমি রক্ষা করো, তুমি কৃপা করো। আর অন্তরের বেদনা জানাই, দয়াল হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ পানে খুঁজি আধারে। দয়াল হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজি মাঝে তোমারে। হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ পানে খুঁজি আধারে। দয়াল হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ পানে ঘুরি আধারে। তুমি কান্দারি জীবন
পার করো সাগরে দয়া হাত দুটি ধরে নিয়ে চলো মোরে কত খুঁজি ভিড়ি আজারে দয়াল হাত দুটো ধরে নিয়ে চলো পানে ঘুরে আধারে দয়াল হাত দুটি ধরে নিয়ে চলো মোরে কত পানে ঘুরে আধারে। তাই তো মা আমাদের আকুল কান্না অনাদি রাধি গোবিন্দের রাধা কৃষ্ণের মিলিত তনু আজ থেকে 535 বৎসর পূর্বে নদিয়া নবদ্বীপ শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন সেই নামদাতা প্রেমদাতা আমার শ্রী গৌর হরি। আজ গৌর হরির এই উপস্থিতিতে সবাই আনন্দিত হলো। পদকর্তা তিনি কলম দিয়ে বললেন, যতই অবতার থাক কেন আমার এই গৌর হরি হলো সর্বশ্রেষ্ঠ বড় অবতার। নিতাই গৌর হরি বল। তাই সেই নামদাতা প্রেমদাতা গৌর হরির চরণ আশ্রয় করে হরি নাম সংকীর্তন আজ এই দিকে দিকে প্রসারিত। নিতাই গৌর ভক্তমণ্ডলী, আপনারা জানবেন নদিয়া নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তরূপ ধারণ করে শিবাস অঙ্গনে শিবাসের গৃহে 1 বৎসর যাবৎ নিশি জাগরণী হরিনাম সংকীর্তনের আয়োজন করেছিলেন। নিশি জাগরণী হরিনাম তিনি সারা রাত ধরে হরিনাম কীর্তন করতেন আর প্রভাতে কি করতেন, খোল করতাল নিয়ে ভক্তদের সঙ্গে নিয়ে নদিয়ার পথে পথে হরিনাম সংকীর্তন বিলাতেন। তাই সেদিন আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করছে,